আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে, আলু আর কাঁচা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের কাবাব রেসিপি তৈরি করে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা আলু আর ২টা কাঁচা কলা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এক টুকরা মুরগির মাংস দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো পানি, স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মুরগির মাংস সিদ্ধ হয়ে এসেছে, আরও কিছুটা পানি রয়ে গেছে। এখন জাল দিয়ে পানিগুলো শুকিয়ে নেব। এরপর মাংসটা তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে হাড্ডি থেকে মাংসগুলো ছাড়িয়ে ঝুরা করে নিচ্ছি। কাবাবে ঝালের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ঝাল আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নিবেন। আমার কাছে মনে হয় ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। অন্যদিকে যে কাঁচা কলা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছিলে ভালোভাবে মথে নিচ্ছি। আমি এভাবেই করে মথে নিলাম। কাঁচা কলা আর আলু মথে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মুরগির মাংসের ঝুরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ চামচ লাল মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর কিছু মরিচ কুচি, ১ চামচ গরম মসলা গুঁড়া। খুব সুন্দর করে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। কাবাবে ঝালের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ঝাল আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নিবেন। আমার কাছে মনে হয় ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে ধনিয়ার পাতা দিয়ে নিবেন। আমার কাছে ছিল না। ধনিয়ার পাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। মেহমান আপ্যায়নে এই কাবাব তৈরি করতে পারেন। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে আবারও সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে আবারও সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। এখন হাত দিয়ে কাবাব এর শেপ দিয়ে সবগুলো কাঁচা কলা আলুর কাবাব তৈরি করব। এভাবে করে সবগুলো তৈরি করে নিলাম। আমি এভাবেই করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে কাবাব তৈরি করে নিবেন।
দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলো তৈরি। এখন ভেজে নেব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তৈরি করে রাখা কাবাবগুলো একটি একটি করে তেলে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে করে প্রথম ব্যাচ ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। সবগুলো সময় ধরে ভেজে নিলাম। দেখুন কাবাবের কালার কত সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছিল খেতে। আপনারা চাইলে খুব সহজেই এই কাবাব তৈরি করতে পারেন। পোলাও অথবা গরম ভাতে খেতে অসাধারণ। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ কাবাব রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থাকবেন।